এই ভিডিওতে আমরা জানতে পারবো ইতালির একটি অপরূপ সৌন্দর্যের শহর যা আলপাস পর্বতমালার পাদদেশে অবস্থিত ত্রেন্তো শহরের। আর ভিডিওর শুরুতে আমি এখানে কিছু কেবল কারের মাধ্যমে উপরে যাওয়ার ভিডিও দেখাই। আমার যাত্রা শুরু হয় রাতের 10টা বাজে, যেখানে আমি ট্রেনের মাধ্যমে তিবুরতিনা স্টেশন থেকে চলে যাই ত্রেন্তোতে 10 ঘন্টা একটা লং জার্নির মাধ্যমে। আর এই শহরের ইতিহাসটা খুবই ভিন্ন। একটা সময় ত্রেন্তো শহর এটা ছিল অস্ট্রিয়া এবং হাঙ্গেরি সাম্রাজ্যের অংশ, অর্থাৎ এটা আগে ইতালির অংশ ছিল না, কিন্তু পরবর্তীতে এটা ইতালির সাথে যুক্ত হয় অঞ্চলটি। এটি একটি ডকুমেন্টারি ভিডিও যেখানে ত্রেন্তো শহরের প্রাকৃতিক সৌন্দর্য, এর কালচার এবং হিস্ট্রি সম্পর্কে বলা হয়েছে। সো আশা করি আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এটা ছিল আমার জন্য খুব একটা এক্সাইটেড মুভমেন্ট, যেখানে আমরা কেবল কারের মাধ্যমে যখন উপরে উঠি, এখান থেকে আলপাস পর্বতমালার উপরে যেখানে বরফগুলো সম্পূর্ণ ভিজিবল ছিল খুবই সুন্দরভাবে, এবং পুরো শহরটা এখান থেকে ভালোভাবে দেখা যাইতেছিল। আর এই শহরের একটা ফান ফ্যাক্ট হইতেছে, এখানে সবাই জার্মান এবং ইতালিয়ান ভাষা দুইটাই কথা বলে। কারণ আমি যখন শহর এক্সপ্লোর করতেছিলাম, হাঁটাহাঁটি করতেছিলাম, তখন অনেকেরই শুনছি যে জার্মান ভাষায় কথা বলতেছে। এই এরিয়াটা আমার বাসা থেকে প্রায় 600 থেকে 700 কিলোমিটার দূরে। সো আসাটাও একটা হ্যাসেল। আমি রাত্রে 12টা বাজে বেরোইছি, এখন এখানে পৌঁছাইছি। এখন বাজে কয়টা? এখন বাজে 12টা 39। সো অনেক দূরে। আর দেখা গেল প্রচুর ট্রেন চেঞ্জ করা লাগে। সো এই ধরনের প্যারা কেউ নিতে চায় না, যে কারণে এত দূরে কেউ আসে না ঘুরতে, খুব কম। আমার যেহেতু ছুটি আছে, নাতালের বড়দিনের ছুটি, এই কারণে আমি আসছি। শহরের বাইরে আমি দেখতে পারি যে একটা বড়দিন উপলক্ষে মেলা বসেছে, এবং আমি চেষ্টা করি যত দ্রুত সম্ভব হেঁটে অন্য পাশে অথবা অন্য প্রান্তে যাওয়া শহরটির। আর এই শহরের মানুষগুলো খুবই আন্তরিক, যে কারণে যেটুকু সময় আমি ওইখানে ব্যয় করেছি, সম্পূর্ণ সময়টা আমি খুব এনজয়ের সাথে কাটিয়েছি ওইখানে। ট্রেন্টো সিটি ঘুরতেছি আমি, অনেক জায়গা দেখছি আসলে। এখনো ঘুরতে আছি আমি, কারণ আমার ইচ্ছা আছে হাইকিং করতে করতে পাহাড়ে যাবো। এই রাস্তাটা খুবই সুন্দর, যে কারণে আমি আবার ক্যামেরাটা অন করলাম। এই যে উপরে পাহাড়, এই পাশে একটা পাহাড় আছে, আর ওইটা তো প্রচুর পরিমাণে তুষারপাত হয়ে রয়েছে। আর আকাশের মধ্যে যে প্লেন, এখানের এয়ার মানে হচ্ছে যে বায়ু খুবই ফ্রেশ, মানে একদম ফিল করা যাইতেছে ঠান্ডা বাতাস, সুন্দর আবহাওয়া। এই যে টাকা পয়সা যদি হয় কখনো, পাহাড় আর পাহাড়, সুন্দর এরিয়া, ময়লা নাই কিছু না একদম। আমি যখন সুইজারল্যান্ডে ছিলাম, ওই রকমের ফিল হইতেছে আমার কাছে। এই যে হয়তো একটা চার্চ, খুবই সুন্দর আর্কিটেকচার। আমি চিন্তা করতেছি কিছুক্ষণ এখানে বসা জিরাই নেবো, এরপর আবার হাইকিং শুরু করবো। গাছের পাতা দিকে এখনো আছে কিছু কিছু গাছে, আমাদের ওইদিকে তো গাছের যত পাতা আছে সব শেষ, কারণ এখন যে সিজন, এই সিজনের মধ্যে যত পাতা আছে সব পড়ে গেছে গাছে। এই হচ্ছে ভিউ, শান্তির ভিউ। আমি কিছুক্ষণ জিরাই নিই, এরপরে আবার চলে যাব হাঁটাহাঁটি করতে। জায়গাটা আসলে অনেক সুন্দর। আর পাশে আমার হাতের বামে এখানে একটা মানে পানির ছোট ধারা বয়ে যেতেছে, এটা সম্ভবত এই পাহাড়ের উপর থেকে আসছে। পানির ছোট্ট ধারা, কিন্তু এটার স্রোত ভালো, প্রচুর স্রোত। এই যে প্রবাহিত হইতেছে ওই পাশ থেকে এইদিকে যাইতেছে। আর ওই যে একটা হাঁস, ওই যে ওইখানে, আমি জানি না দেখা যায় কিনা, একটা না অনেকগুলাই হাঁস, 1 2 3 4 5 6টা হাঁস আছে এখানে। এগুলা জাস্ট এভাবেই ছেড়ে দিছে, ওরা এখানে থাকে, মাছ খায়, ডিম পারে, বংশ বিস্তার করে।
কাউকে কেউ ডিস্টার্ব করে না। সেম নর্দার্ন ইটালি আছে, এটা কম্পেয়ার করা যায় সুইজারল্যান্ডের সাথে, কারণ আমার এইখান থেকে সুইজারল্যান্ড বেশি দূরে না। দলমিতা যে পাহাড় আছে, পাহাড়ের ওই পাশ থেকে হইতেছে অস্ট্রিয়া আর হচ্ছে সুইজারল্যান্ড, দুইটা খুবই আশেপাশে কাছাকাছি। আর ওয়েদার খুবই সুন্দর, মনোমুগ্ধকর। আমি দেখি পাহাড়ের চূড়ায় ওঠার কোনো ব্যবস্থা করা যায় কিনা, হয়তো এখানে কেবল কার আছে। আমি যখন ট্রেন স্টেশন থেকে নামছি তখন দেখছিলাম তো কেবল কার আছে। সম্ভবত 5 থেকে 6 ইউরো নিব, দেখি উপরে যাওয়া যায় কিনা। এই হচ্ছে রাস্তার ভিউ। এখান থেকে পানি প্রবাহিত হইয়া সামনের দিকে চলে যেত, নিচু সাইডে। আর ওই পাশে তো পাহাড়ের যে বরফগুলো আছে সেগুলো এখনো গলে নেই। বর্তমানে আমি যে জায়গাটিতে দাঁড়ায় আছি, এই যে এখানে, এটা হচ্ছে এই ছোট্ট শহরটির সেন্টার বলা যায়। যেমন আমাদের রোম সিটির মধ্যে হচ্ছে রোমা তেরমিনি ট্রেন স্টেশনের বাইরে পুরো এরিয়াটা যেমন সেন্টার, এরকম এই এরিয়ার সম্পূর্ণ সেন্টার হচ্ছে এটা। আর আমি এটা ম্যাপও দেখি নাই, জাস্ট হাঁটতেছিলাম, হঠাৎ করে এখানে এসে বসছি। সামনের এখানকার আর্কিটেকচার গুলো খুব সুন্দর। এই যে আর এই যে শহরটা, সেই শহরটা সম্পূর্ণ হচ্ছে টুরিস্ট ভিত্তিক, অর্থাৎ তারা হচ্ছে টুরিস্টের মাধ্যমে ইনকাম করে ম্যাক্সিমাম ইনকাম। আর বাকিটুকু হচ্ছে বিভিন্ন এখানে ম্যাক্সিমামই, বাকিটুকু বলতে এমনিতে রেস্টুরেন্ট সবগুলা পর্যটক কেন্দ্রিক তাদের ইকোনমি। এই যে সামনে আরো একটা চার্চ আছে, ক্যাথলিক চার্চ। আমি সকালে এসে আগে প্রথম পুরো এরিয়াগুলো এক্সপ্লোর করে আগে, এরপর আবার সেম জায়গাগুলো ঘুরে ঘুরে ভিডিও বানাই, কারণ আমি আগে দেখে নিছি কোথায় কি কি আছে না আছে। এখন আমি সামনে একটা কেবল কার আছে, ওইখানে সম্ভবত 10 থেকে 15 ইউরোর মতো লাগে। দেখা যাক, পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করি, কারণ মোটামুটি পুরো এরিয়া ঘুরে নিছি। ছোট একটা শহর, 1-1.5 ঘন্টা হাঁটাহাঁটি করলে পুরো শহর ঘুরে লাগা যাবে। সবকিছু মোটামুটি দেখা হয়ে গেছে। এখানের ফেমাস যেসব জিনিসপত্র আছে, স্থাপত্য, বিভিন্ন ভাস্কর্য। এবার যাই আমরা পাহাড়ে। احنا صلاحياتي كامله نقوم هنا دابا نشوف هذه
কার দিয়ে উঠে পড়েছি উপরে। আমি ভিতরে অনেক মানুষ ছিল, যে কারণে ক্যামেরা নিজের দিকে ঘুরাইতে ভালো লাগতেছিল না। আমি একটু মানে আনইজি ফিল করতেছিলাম, যে কারণে ক্যামেরা আমি আর নিচের দিকে ফিরাই নেই, জাস্ট সামনের যে ভিডিও আছে ওইটাই নিয়েছি। এখন কেবল কার দিয়ে উপরে ওঠার পর এখানে যে ভিউ, এই যে মাথা নষ্ট ভিউ, এটা হচ্ছে এই ডলোমাইট পর্বতমালার মানে সম্পূর্ণটা না, কিছু অংশ ডলোমাইট পর্বতমালা বা ইতালিয়ান ভাষাতে যেটা বলে দলোমিতা। এই দলোমিতার বেশিরভাগ অংশ এখান থেকে দেখা যায়। আর এই যে সম্পূর্ণ অঞ্চলটা এখানে আছে বা সিটিটা আছে, এটা সম্পূর্ণ এই পাহাড়ের মানে পাদদেশে আর কি অবস্থিত। আর ডলোমিতার ওই পাশে একদম বরফের চাদর ঢাকে গেছে সব কিছু, প্রচুর পরিমাণ বরফ ওই পাশে। এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা। আমি এক্সট্রা সব কিছু নিয়ে আসছি একটা করে, ভিতরের জ্যাকেট সব কিছু, কারণ আমি যখন আসি তখন দেখাইতেছিল যে এখানে আজকে বরফ পড়লো না, কিন্তু বরফ না পড়লো এখানে আবহাওয়া প্রায় 0 to এরকম, মানে প্রচুর ঠান্ডা। আর এটা হচ্ছে প্রায় অ্যাবভ সি লেভেল থেকে 600 মিটার উপরে। কেবল কার দিয়ে আসতে আমার প্রায় খরচ গেছে এখানে 5 ইউরো। মোটামুটি ভালো, মানে টাকা সুদ হয়ে গেছে। 5 ইউরো দেওয়ার ফলেও পরেও আমার টাকা সুদ হয়ে গেছে এরকম ভিউ দেখার পর। আর এই পাশে হচ্ছে একটা, এই যে পাহাড়ের উপরে আমি একটা বাড়ি দেখতে পারতেছি, ওই যে এরকম বাড়িগুলো বানায় একমাত্র শৌখিন মানুষ যারা। এ পাশে ডলোমিটার কিছু অংশ দেখা যায়। আর এটা হচ্ছে উঁচু জায়গা, হয়তো এই কারণে এখানে ঠান্ডা অনেক বেশি লাগতেছে। আর বলতে পারি না কি কারণে, কারণ বাতাসটা তো ডাইরেক্ট আসতেছে ওই পাহাড় থেকে। ওই পাশে যে পাহাড়টা আছে ওইগুলোর বাতাস আসার কারণে হয়তো এখানের আবহাওয়া নিচের তুলনায় প্রচুর ঠান্ডা। আর এ পাশ থেকে দেখলে ডলোমিটার এই পাহাড়ের যে অংশটা আছে এটা বিশাল বড়, এটার মধ্যে সম্পূর্ণ বরফ। আস্তে আস্তে এই পাশেও বিশাল বড় একটা, পুরো এরিয়াটার মধ্যে পাহাড়। আর নিচের বিল্ডিংগুলো একদম এখান থেকে খুবই ছোট দেখা যাইতেছে। ম্যাক্সিমাম বিল্ডিং অত বড় না, বাট এখান থেকে অনেক ছোট দেখা যেতেছে, কারণ আমরা এখন প্রচুর উপরে আছি। আর কিছুক্ষণ পরে হয়তো আলো চলে যাব, মানে লাইট চলে যাবো, যেহেতু এখন শীতের দিন, সূর্য ডুবে যাওয়া তাড়াতাড়ি। সো যা ভিডিও বানানোর এখন এখানে বানাতে হইব। এরপর লাইট চলে যায় তখন আর গোপ্রো আইফোন কিছু দিয়ে আর ভিডিও ভালো হইব না, যা বানানোর এখনই বানাইতে হবে তাড়াতাড়ি। এই হচ্ছে 600 মিটার উপরের আবহাওয়া। এগুলো হয়তো রেস্টুরেন্ট টাইপের কিছু একটা ছিল একটা সময়, কিন্তু এখন আপাতত অফ আছে। হয়তো সিজন আসলে আবার চালু হবে, আমি জানি না। আর সামনের যে বিল্ডিংটা আছে ওইটা হচ্ছে এই কেবল কার। আমরা আসছি এখানে। চারদিকে খালি পাহাড় আর পাহাড়। যে পাশে দেখতে হেলিকপ্টার উড়ে যেতেছে, মনে হইতেছে যেমন এটা পাহাড়ের নিচে যা যেতেছে ওইটা, একটার পর একটা। ঠান্ডা আবহাওয়া। এখানে হয়তো কিছু রুলস লেখা আছে পাহাড়ের। আচ্ছা, কোন জায়গা থেকে কি দেখা যায়, 3D একটা ম্যাপ। এখানের ইতিহাস 1960 হয়তো ইয়েটা বসানো হয়েছে, 1924 বসানো হয়েছে, সরি 1924 বসানো হয়েছে। আর এরপর আধুনিকায়ন করা হয়েছে পরবর্তীতে। গ্রামে রয়েছে